जय हिंद डियर स्टूडेंट्स, वेलकम टू माई चैनल। আমরা রেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমাধান করছিলাম। লসাগু গসাগুর দুটো ক্লাস কমপ্লিট করেছি, আজকে তৃতীয় ক্লাস। চলো শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 51 থেকে শুরু। এর আগে আমরা 50টি কোশ্চেন আর আলোচনা করেছি, তারপর থেকে শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 51। রবি হ্যাজ 1530 with him while Binita has 2380x with her that needs to be placed in cartoon। বিনিতা এবং রবির কাছে কিছু ডিম আছে, এখানে পরিমাণ দেওয়া আছে। What is the maximum number of eggs that each cartoon should hold so that both Ravi as well as Binita finds such cartoon acceptable to use, leaving no empty space nor having any unpacked। অর্থাৎ তাদের কাছে কিছু ডিম আছে, সেগুলোকে প্যাক করতে হবে। এবার প্রত্যেকটা কার্টুনে প্যাক করবে। প্রত্যেকটা কার্টুনে রবি এবং বিনিতা সবাই দুজনেই এমনভাবে ডিম রাখবে যাতে একটা কার্টুনে বা প্রত্যেকটা কার্টুনে সেম সেম ডিম ধরে। ওকে, তাহলে কার্টুনে কতগুলো করে ডিম ধরবে সেটা বের করতে হবে। এবার কতগুলো কার্টুন লাগবে সেটা কিন্তু বের করতে বলেনি, তার মানে কার্টুনে ম্যাক্সিমাম কত নাম্বার এগ বা ডিম ধরবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে কি করতে হবে? এটা করতে হবে গসাগু বা এইচসিএফ। এর আগে আমরা এলসিএম সম্পর্কে আলোচনা করেছি, এলসিএম বেসড কোশ্চেন সমাধান করেছি। আজকে এইচসিএফ বা গসাগু বেস সমাধান আজকে করছি 51 নম্বর থেকে কোশ্চেন। দেখো তাহলে এই দুটোর গসাগু করতে গেলে কী হবে? 1530 আর 2380, অর্থাৎ দেখো 1530 এবং 2380 দুটোর ক্ষেত্রেই 10 আছে বা একটা 0 আছে, অর্থাৎ 10 গুণ থাকবে। ওকে, এবার আমরা এই দুটোকে একটু কম্পেয়ার করে দেখি। 153 এবং 238 এদের গসাগু কত হয়? এদের গসাগু কত হয় সেটা আমাকে দেখতে হবে। দেখো এবার এখানে আমরা যদি এটাকে উৎপাদক করার চেষ্টা করি তাহলে উৎপাদক করে করতে পারো, আবার ভাগ প্রক্রিয়া করতে পারো গসাগু। ঠিক আছে, উৎপাদক করলে এটা 3 একে 4 5 4 9, অর্থাৎ 9 দিয়ে ভাগ করলে মিলবে। 9 দিয়ে ভাগ করলে এটা হবে 9 একবার যাবে, থাকবে 5 আর 6 63, 7 নং 63 17। এটাকে দেখো আমরা যদি শেষে 38 আছে, অর্থাৎ 8 আছে মানে 2 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 2 দিয়ে ভাগ করে এটা কত হবে? 2 119। 119 আবার কিন্তু 17 দিয়ে ভাগ করলে মেলে, অর্থাৎ 17 যদি দিই তাহলে 17 7 বার গেলে 70 আর 7 7 49, 70 আর 49 7 আর 4 11, অর্থাৎ এটা যাবে 7 বার। 7 × 17 করলে 119। ওকে, এইবার দেখো তাহলে গসাগু কত দাঁড়াচ্ছে। এই টার্ম এবং এই টার্ম, এই দুটো টার্মের মধ্যে গসাগু কত? এটা হবে 17। ওকে, কারণ 7 আছে উৎপাদক আর এখানে 2 আছে আর এখানে 9 আছে, মিল নেই। 17 আর উভয় ক্ষেত্রে একটা করে 0 ছিল মানে 10 কমন, অর্থাৎ 17 গুণ 10 170 হবে কিন্তু গসাগু, অর্থাৎ 170 হবে রাইট অ্যান্সার, অপশান এ। ওকে, তোমরা এটাকে গসাগু ভাগ প্রক্রিয়া করতে পারো, তাহলেও কিন্তু একই অ্যান্সার আসবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 52। হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 140 360 এবং 504? আচ্ছা, এদের গসাগু কত হবে? দেখো এখানে গসাগু বের করতে গেলে আমরা আগে দেখিয়েছিলাম ফার্স্ট যে ওগুলা এলসিএম এইচসিএফ এর আমরা সমাধান করেছি, তার প্রথম ক্লাসে আমরা দেখিয়েছি গসাগু বের করতে গেলে নিয়ারেস্ট যে নাম্বারগুলো হয় তাদের গ্যাপ বের করলেই হয়, তারপরে সেখান থেকে উৎপাদক আমরা করতে পারি। ঠিক আছে, 144 আর 360 এদের গ্যাপ কত? 44 থেকে 60 হবে কত? 44 থেকে 60 হবে এখানে 16, আর 100 থেকে 300 অর্থাৎ 216 গ্যাপ। এবার এই দুটোর মধ্যে গ্যাপ কত? এই দুটোর মধ্যে গ্যাপ হবে 4, আর এদিকে 36 থেকে 50, অর্থাৎ এখানে হবে
14 মানে 144। ওকে, এবার কম কোনটা? কম হচ্ছে 144। তার মানে এই 144 যেটা, এটাকে আমাকে উৎপাদক করতে হবে, এটাকে উৎপাদক করে দেখতে হবে সবগুলো, বা এইগুলো সব 144 দিয়ে সবগুলোর মধ্যে যায় কিনা। 144 যেহেতু 360-এর মধ্যে যায় না, তাহলে এটা কিন্তু হবে না। এবার এটাকে আমরা উৎপাদকে করি। উৎপাদক করলে 72 144-এর মধ্যে যাবে। 72 দিয়ে আমরা যদি 5 বার গুণ করি 360 হবে। 72কে 5 দিয়ে গুণ করলে 360 হবে। এবার যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কথায় 7 দিয়ে গুণ করে দেখো, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, 1 50, 504। অর্থাৎ 72 কিন্তু 504কে ভাগ করলে মিলবে 72 দিয়ে, 360কে মিলবে, 144কে মিলবে, অর্থাৎ 72 হবে গসাগু। এভাবে মাইনাস করে করতে পারো বা ডাইরেক্টও গসাগু করতে পারো। দেখো এদের মধ্যে এই দুটোর ক্ষেত্রে আগে করো, গ্যাপ হবে কত? 144। বা তোমরা যে কোনোটা থেকে যে কোনোটা ভাগ প্রক্রিয়াও করতে পারো। 144 দিয়ে আমরা যদি ভাগ করি 360কে, দুবার যাবে, দুবার গেলে 288 হবে। 288 গেলে এখানে থাকবে 72 দিয়ে 144কে ভাগ করলে মিলবে, দুবার যাবে 144। এবার আবার 72 দিয়ে দেখতে হবে 504কে, এটা যাবে 7 বার, 504, অর্থাৎ 72 হবে HCF, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 53। Kiran has 24 white beads and Resham has 18 black beads. They want to arrange the beads in such a way that each row contains equal number of beads and each row must contain either only black beads or only white beads. What is the greatest number of beads that can be arranged in a row? এটা আগের মতো একই, HCF বের করতে হবে। 24 এবং 18 এদের গসাগু কত? এদের মাইনাস করলে হয় কত? 6। 6 দিয়ে 24কে ভাগ করলে মেলে, 18কে ভাগ করলে মেলে, অর্থাৎ নাম্বার অফ বিটস হবে অপশন সি 6। কোশ্চেন নাম্বার 54। ইফ এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে, দেন এক্স ওয়াই জেড এর HCF কত হবে? দেখো এদের মধ্যে কমন যেটা সেটাই হবে HCF। ফার্স্ট দেখো 2 কম কোনটাই আছে? 2 কম আছে এখানে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 করলে হবে 4 ইন্টু 3 কম আছে কোনটায়? 3 কম আছে এখানে, একটা 3 আছে, ইন্টু 5 কম আছে কোনটায়? 5 একটা আছে, এবং 7 কম আছে কোনটায়? 7 কম আছে এটাই, অর্থাৎ একটা 7 আছে। তাহলে 3 সাথে 21 আর 4 বাজে 20, 21কে 20 দিয়ে গুণ করলে 42, 21 দুগুণে 42, একটা 0, অর্থাৎ 420 হবে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 53। HCF অফ টু ডিফারেন্ট নাম্বার ইজ অলওয়েজ 1। দুটো সংখ্যার HCF যদি অলওয়েজ 1 হয়, দেন তারা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে বোথ নাম্বার আর প্রাইম নাম্বার, এটা হবে। বোথ নাম্বার আর ইভেন নাম্বার হবে না, ইভেন নাম্বার হলে তাদের হয় কত? তাদের গসাগু মিনিমাম 2 হবে। বোথ আর অড নাম্বার বলা যায় না, কারণ অড নাম্বার 3, একটা 9, একটা যদি হয় তাহলে তারা কিন্তু তাদের গসাগু কিন্তু 3 হবে। 1 নাম্বার ইজ অড অ্যান্ড আদার ইজ ইভেন, নো, এই একটাও হবে না, অপশান এ হবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 56। HCF of 64, 48 and y is 8. Which of the option below cannot be a possible value of y? y এর ভ্যালু কোনটা হতে পারে না? ঠিক আছে, দেখো এখানে দেখো y এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু তো যেহেতু HCF 8, তার মানে 8 একটা হচ্ছেই, কিন্তু তার সাথে কিছু একটা টার্ম মাল্টিপ্লাই থাকবে। এবার দেখো এখানে 64তে কত আছে? 64তে 8 ইন্টু 8 আছে, 48-এ 8 ইন্টু 6 আছে। এবার এখান থেকে দেখো, যদি এখানে 8 এবং 8 আছে, এখানে 6 আছে, 6-এর মধ্যে আরও একটা 2 আছে, 8-এর মধ্যে তো 2 আছেই, তাহলে এইখানে এমন সংখ্যা হবে যেখানে এই দুটোতে যেটা কমন আছে 2, সেটা না থাকে। তার মানে এখানে জোড় সংখ্যা আর থাকা চলবে না, অর্থাৎ এখানে একটা 2 থাকলে কিন্তু 8 দুগুণে 16 হয়ে যাবে, তখন 16 গসাগু হয়ে যাবে। দেখো সবার ক্ষেত্রে, কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে 2 বা জোড় সংখ্যা এখানে কিন্তু থাকা যাবে না, বেজোড় সংখ্যা থাকতেই পারে। এবার আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। দেখো যে ফার্স্ট টার্ম 96, এটা মানে কত? এটা মানে হচ্ছে 8 12 96,
8 ইন্টু 12, 12তে জোড় সংখ্যা আছে, তার মানে এটা নেব না। পরেরটা দেখো 104, এখানে 8 দিয়ে গুণ করলে 13 বার যাবে, 8 ইন্টু 13, 13তে বেজোড় সংখ্যা মানে এখানে 2 নেই, তার মানে এটা কিন্তু এটা নিলে কিন্তু আমাদের গসাগু 8ই থাকছে। পরেরটা দেখো 8 11 88, 11 থাকছে বেজোড় সংখ্যা, এটা 8 নং 72 বেজোড় সংখ্যা, তার মানে এই তিনটের যে কোনো একটা যদি ওয়াইয়ের ভ্যালু হয় তবে গসাগু 8 হবে। কিন্তু যদি 96 হয় ওয়াইয়ের ভ্যালু, তাহলে কিন্তু গসাগু আর 8 থাকবে না, তাহলে 96 কিন্তু ভ্যালু হতে পারবে না, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57, ইফ দ্য এইচসিএফ অফ 408 এবং 1032 ইজ এক্সপেক্টেড অ্যাজ 516 m মাইনাস 252 মাইনাস 4, দেন m ইজ ইকুয়াল টু কত হবে? আচ্ছা, এইচসিএফ অফ এদের দুটোর গসাগু এইভাবে আমরা লিখেছি। তাহলে দেখো এই দুটোর গসাগু আমরা এখান থেকে গসাগু বেরও করতে পারি। গসাগু কত হয় এই দুটোর গসাগু হবে দেখো 408 এবং 1032। আচ্ছা, এটার গসাগু আমরা যদি ভাগ করি, ভাগ করলে কথা হবে দুবার যাবে, দুবার গেলে 408, এটা হবে 16 আর এখানে 816, মাইনাস করলে এখানে থাকবে 16 আর 216, 216 দিয়ে 408, এর মধ্যে আবার যাবে একবার 216, থাকবে কত? এখান থেকে আসবে হচ্ছে 2 আর 1, এটা 9 হবে, আর এখানে 192 হবে, 192 আর 216, গ্যাপ কত? এদিকে 16 আর এখানে 8, 16 আর 8 24, অর্থাৎ একবার গেলে অবশিষ্ট থাকবে 24। ওকে, এবার 24 দিয়ে দেখো 192কে ভাগ করলে মেলে কিনা, 192 ভাগ 24, 24-এর মধ্যে আমরা যদি 8 বার দিই, 8 25 200, যদি 8 বার দিই তাহলে দেখো কোথায় 8 দিয়ে 4 32 2, হাতে 3 আর 16 3 19 মিলে যাচ্ছে, অর্থাৎ গসাগু কত? 24। এই দুটোর এইচসিএফ হবে 24, বোঝা গেল? এইবার দেখো 24 আমরা পেলাম, এইবার বলেছে এদের গসাগুকে আমরা এইভাবে এক্সপ্রেস করেছি, তাহলে দেখো এইটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি 24। ওকে, তাহলে 516 আর এখানে ইন্টু 516 m আছে, হ্যাঁ, আর এখানে 252 ইন্টু 4 আছে, 516 এবং 252 এদের মধ্যে আমরা উৎপাদক করতে হবে এদেরকে আবার আমাকে। আচ্ছা, বা এটাকে এদিকে তাড়িয়েও করতে পারো, এই দুটোকে গুণ করলে 4 দুগুণে হবে কত? 800, আর বা 4 ইন্টু 250 করলে 1000, 1008, 1008 থেকে 24 যোগ হবে, অর্থাৎ 1032, 516 m ইজ ইকাল টু 1032, और m ইজ ইকাল টু কত? 516 দিয়ে এটাকে কাটলে হবে 2, অর্থাৎ m ইজ ইকাল টু হবে 2, অপশান ডি রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট 58, a conference organized by an educational institution is being done where the participant will be teachers of different subject. আচ্ছা, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের দ্বারা একটা কনফারেন্স আয়োজন করা হয়েছে যেখানে টিচাররা পার্টিসিপেট করেছে। দ্য নাম্বার অফ দ্য পার্টিসিপেন্ট ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের পার্টিসিপেন্টের নাম্বার ভ্যালু দেওয়া আছে 112, 144 এবং 192। দ্য সেম নাম্বার অফ দ্য পার্টিসিপেন্টস আর টু বি সিটেড ইন ইচ রুম। আচ্ছা, একই রুমে বসেছে, একটা রুমে বসেছে একই সাবজেক্টের টিচার, অ্যান্ড অল দ্য পার্টিসিপেন্টস সিটিং ইন রুমস সাচ শুড বি টিচার্স অফ দ্য সেম সাবজেক্ট। আচ্ছা, সেম সাবজেক্টের হয়েছে, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ দ্য রুম রিকোয়ার্ড। আচ্ছা, এবার দেখো এখানে দেখো আমরা দুটো ভাবে এটা করতে পারি, একটা হচ্ছে যদি আমাদের চাইতো কতগুলো রুম লাগবে, আবার একটা রুমে কজন বসবে, এই দুটো জিনিস হয় সব ক্ষেত্রে, এই সেভের ক্ষেত্রে। তাহলে এখানে চেয়েছে আমাদের মিনিমাম কতগুলো রুম লাগবে। দেখো একটা রুমে কতজন বসবে সেটা যদি চাইতো তাহলে আমরা সবগুলোর গসাগু করতাম, তাহলে পেয়ে যেতাম। এবার বলেছে মিনিমাম রুম লাগবে কটা। দেখো সায়েন্সের জন্য এদের যে গসাগু হবে সেই গসাগু দিয়ে এটাকে যদি ভাগ করি, এটা ফিজিক্সের এতজন টিচার আছে কিন্তু একটা রুমে কজন বসতে পারবে সেটা এদের এলসিএম। এবার এইচসিএফ দিয়ে এটাকে ভাগ করলে ফিজিক্সের জন্য কটা রুম লাগবে বেরোবে, এটাকে যদি ভাগ করি কেমিস্ট্রির জন্য কটা রুম লাগবে বেরোবে, এটা ম্যাথের জন্য কটা রুম লাগবে বেরোবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এইচসিএফ বের করা। এদের এইচসিএফ কত? এদের মধ্যে যদি গ্যাপ দেখি, গ্যাপ হবে 32। এবার
32 দিয়ে 144কে ভাগ করলে মিলবে না, তাহলে এটাকে 2 ভাগ করে রাখতে 16 হবে, একটা 2 হবে। 16 দিয়ে 144কে মিলবে 112, এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 6 7 42, 7 দিয়ে গুণ করি, 6 7 42, 2 হাতে 4, 7 আর 4 11, এটা মিলছে। আর এটাকে তো মিলবেই, 16 × 12 করলে হয় 192, তার মানে 16 হচ্ছে কি এদের এইচসিএফ। এবার ফিজিক্সের জন্য রুম লাগবে কটা, 16 দিয়ে এটাকে ভাগ করলে হবে 7, প্লাস 16 দিয়ে 144কে ভাগ করলে 9, প্লাস 192কে ভাগ করলে হবে 12, যোগ করলে কত, 12 আর 9 হবে 21, 21-এর সাথে 28, অর্থাৎ 28টি রুম লাগবে টোটাল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 59. 3 numbers are in the ratio of 4:5:6 and their LCM is 5600. their HCF কত হবে? দেখো, তিনটের সংখ্যা দেওয়া আছে এবং তাদের LCM দেওয়া আছে। তাহলে LCM যদি x হয়, যদি ধরে নিই, তাহলে দেখো LCM এর মধ্যে কি থাকে, LCM এর মধ্যে থাকে এদের যে HCF সেটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা। তাহলে 5600 ডিভাইডেড বাই যদি আমরা 4 5 7 করি ইন্টু দিয়ে সবগুলো, তবেই আমরা পেয়ে যাবো x এর ভ্যালু, ওকে, বা HCF এর ভ্যালু। কাটলে কত হবে, 7 দিয়ে কাটলে 7 8 56, এবার 4 5 কত, 20, 20 দিয়ে যদি আমরা 80কে কাটি, 4 4 20 80, আর এটা হবে হচ্ছে 20কে 80, সরি এটা থাকছে কত, 4 5 20, একটা জিরো কাটবে, 2 দিয়ে 80কে কাটবো 40, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 60. P is equal to A into M into R and Q is equal to B into M into 2 into R, where A, B, M, R are odd prime number সব, ওকে। দেন ফাইন্ড দ্য HCF অফ P and Q. P, Q এর HCF কত? এদের আর এদের মধ্যে কমন কি আছে, M আছে অ্যান্ড R আছে, MR, অর্থাৎ MR, অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 61. হোয়াট ইজ দ্য HCF অফ n and n plus 1, মানে পরপর দুটো নাম্বার, একটা যদি 15 হয় আর একটা 16, হোয়ার n ইজ ন্যাচারাল নাম্বার, তাহলে এদের HCF কত, HCF হবে 1, যাদের পরপর দুটি সংখ্যার ক্ষেত্রে HCF সবসময় 1 হয়, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 62. 7 orange tree, 28 apple tree and 42 mango trees have to be planted in rows such that each row contain the same number of the tree of one variety only. মিনিমাম নাম্বার অফ দ্য রো, কতগুলো রো লাগবে আর একটা রোয়ে কটা চারা লাগবে, ঠিক আছে। মিনিমাম নাম্বার অফ দ্য রো মে বি ইন হুইচ দ্য ট্রিজ মে বি প্ল্যান্টেড। আচ্ছা, এটা কি হতে আগের মতো, এটা দেখো এদের HCF কত হবে, 7 28 এবং 42, HCF হবে 7। তাহলে এই ম্যাঙ্গো ট্রি, অরেঞ্জ ট্রি এর জন্য কটা রো লাগবে, একটা রোতে 7টা, এদের যেহেতু HCF 7, তাহলে HCF মানে একটা রোতে 7টা চারা, তাহলে 7টা গাছের জন্য একটা রো, এই 28টা গাছের জন্য প্লাস 28কে 7 দিয়ে ভাগ করলে 4টি রো, প্লাস 42টার জন্য ভাগ করলে 6, অর্থাৎ 6 4 10 আগে 11টি রো লাগবে, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 63. 3 container contain 72 liter, 90 liter and 144 liter of the milk respectively. What should be the biggest measuring can এর মান কত হবে, যেটা দিয়ে সবগুলোকে মাপা যাবে, which can measure all different quantities exactly without remainder, ওকে। তাহলে এদের HCF বের করতে হবে। HCF কত হবে, এটা দেখো 90 144 এবং 72 এবং 90, এদের HCF কত, এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স আসবে হচ্ছে 18, এদের ডিফারেন্স হবে 18 দিয়ে দেখো 18কে আমরা যদি 4 দিয়ে গুণ করি এটা আসবে, এটাকে 5 দিয়ে 5 18 90, এবং এটাকে যদি আমরা এটা আসবে হচ্ছে 18, অর্থাৎ 8 গুণ 18 করলে চলে আসবে, 8 গুণ 18 করলে 8 8 64, 4 হাতে 6, 8 আর 6 14, অর্থাৎ 18 হবে কিন্তু রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 64. 3 piece of aluminum rod of different length 44 cm, 22 cm and 55 cm respectively are given to a boy. He has to cut them into rods of same length such that no aluminum was left. Okay, the maximum length of such rod will be their HCF. HCF কত হবে, এদের HCF হবে 11 cm.
কারণ এদের HCF হবে 11। নেক্সট কোশ্চেন নাম্বার 65, এ ডেইলি ওয়েজেস লেবার ওয়াজ এনগেজড ফর সার্টেন নাম্বার অফ ডেজ ফর 5,850 টাকা। আচ্ছা দেখো, একটা লেবারকে যে প্রত্যেক দিনের দৈনিক হিসাবে কাজ করে তাকে এনগেজ করা হয়েছে 5,850 টাকায়, বাট বিং অ্যাবসেন্ট অন সাম ডেজ, কিছুদিন অ্যাবসেন্ট থাকার জন্য হি ওয়াজ পেইড অনলি 5,200 টাকা তাকে পেইড করা হয়েছে কিছুদিন অ্যাবসেন্টের জন্য। হোয়াট ইজ হিজ ম্যাক্সিমাম পসিবল ডেইলি ওয়েজ, তাহলে তার পার ডে খরচ কত হয়। দেখো, পার ডে খরচ বা ইনকাম বা পার ডে চার্জ যেটাই ভাবো, সেটা বের করতে গেলে আমাদের গসাগু করতে হবে। কারণ কি, কিছু পরিমাণ টাকা তাকে দেওয়া হয়নি যেটা সে অ্যাবসেন্ট হয়েছে সেই কারণে, ঠিক আছে। তাহলে সেটা বের করতে গেলে এদের অ্যাবসেন্ট, এদের যে গসাগু সেটা বের করতে গেলে আগে এদের বিয়োগফল বের করো। বিয়োগফল কত হবে, এখানে হবে 650। এবার অপশান দেখো, অপশানে দেখো 650-এর কাছাকাছি, অর্থাৎ 650 তো একটা আছে আর কাছাকাছি আছে সব, মানে বাদ বাকি আর হবে না, এর বড়গুলো তো হবেই না, আর 600 এর কাছে আছে, এটা হবে না। 685 হবে কিন্তু রাইট অ্যান্সার। ওকে, বা এটা দিয়ে তোমরা চেক করতে পারো এটাকে ভাগ করলে এবং এটাকে ভাগ করলে মিলে কিনা, দেখবে মিলে যাবে। কোশ্চেন নাম্বার 66, find the greatest possible length of that can be used to measure exactly the length of 7 meters 3 meter, আচ্ছা এটা একসাথে আছে 3 মিটার 85 সেন্টিমিটার অ্যান্ড 12 মিটার 95 সেন্টিমিটার। তাহলে এই তিনটের গসাগু কত, দেখো 7 মিটার, এটাকে আমরা কি করব, সবগুলোকে একই জিনিসে নিয়ে যাই, সেন্টিমিটার নিয়ে যাই। 7 মিটার মানে 700 সেন্টিমিটার, পরেরটা 385 সেন্টিমিটার, পরেরটা হবে 1295 সেন্টিমিটার। এইবার দেখো এদের করতে হবে গসাগু। গসাগু করতে গেলে আমাকে কী করতে হবে, এদের মধ্যে গ্যাপ বের করো। গ্যাপ বের করতে গেলে গ্যাপ কত হবে, এই দুটোর গ্যাপ হবে 300 থেকে বা 400 থেকে, যদি এটা বের করলে গ্যাপ হবে 315, আর 700 থেকে এটার গ্যাপ হবে 495, সরি 7 5 12 595, এই হবে। তাহলে কম গ্যাপ কোনটা, 315। এবার 315কে উৎপাদক করো, 315 5 দিয়ে ভাগ করলে 5 ইন্টু এটা 5 6 30, 15 3 5 15। এবার দেখো 63 বা এটাকেও ভাগ করতে পারো আরও, ঠিক আছে। এটাকে ভাগ করলে এটা হবে হচ্ছে কত, 9 ইন্টু 7। এবার এখানটায় হিসেব করো, দেখো 700 385 1295, 700কে এর মধ্যে কোনটা দিয়ে ভাগ করলে মিলবে, 63 দিয়ে ভাগ করলে মিলবে না, 315 দিয়ে ভাগ করলে মিলবে না, 5 দিয়ে এবং 7 দিয়ে 35 দিয়ে ভাগ করলে কিন্তু মিলবে। 35 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 35 দুগুণে 70, আরও 20 থাকবে। 20কে যেহেতু 9 দিয়ে ভাগ করলে মেলে না, তার মানে এটাকে ম্যাক্সিমাম 35 দিয়ে ভাগ করলেই কিন্তু মিলবে। এবার 35 দিয়ে বাদ বাকিগুলোকে মেলে কিনা দেখো, এটাকে মেলে, এটাকেও মিলবে, এই দুটোকে মিলছে যখন তাহলে এটাকেও মিলবে। ওকে, অর্থাৎ 35 সেন্টিমিটার হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67, the sum of two number is 2 to 8 and their HCF is 16, how many pair of such number can be formed। তাহলে এই যোগফলকে আগে HCF দিয়ে ভাগ করো, 288, একে ভাগ করো 16 দিয়ে, 16 দিয়ে ডিভাইড করো, 16 এর মধ্যে যাবে একবার, 16 থাকবে 2 1 128। আচ্ছা, এর মধ্যে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 6 8 48, 8 হাতে 4, 8 আর 4 12, তাহলে 8 দিয়ে গুণ করলাম 18। তাহলে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 18। এবার 18কে স্প্লিট করো, স্প্লিট করবো কি করে, মৌলিক উৎপাদকে স্প্লিট করতে হবে, 1, 18 17, 2, 16 করলে সেটা মৌলিক হবে না, তাহলে সেটা বাদ। এবার 3, 15 সেটাও বাদ, মৌলিক নয়, 3 আর 15। তারপরে 4, যদি আমরা 14 করি সেটাও মৌলিক নয়। এবার 5, দেখো 5, দিয়ে 13, এটা মৌলিক। এবার 6, 6-এর সাথে 12 যোগ করলে 18 হয়, হবে না। তারপরে দেখো 7-এর সাথে 11, এই একটা হবে। 10-এর সাথে 8-এর সাথে 10 হবে না। 9-এর সাথে 9, এটাও হবে না। তাহলে 9-এর সাথে 9 যখন হলো না, তারপরে 10-এর সাথে আবার একই রকম উল্টো দিক থেকে আসবে, তার মানে পেয়ার কটা আসছে, পেয়ার আসছে 3টে,
এই তিনটে এরকম পেয়ার হতে পারে, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 68, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 81, 91, 101 অ্যান্ড 111? এদের এইচসিএফ কত? দেখো এদের গ্যাপ কত, সবগুলোর গ্যাপ হচ্ছে 10, গ্যাপ 10। 10 দিয়ে কোনোটাকে ভাগ করলে মেলে না, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে আর দুটো স্প্লিট করলে 5 আর 2, তাও মেলে, 5 দিয়ে মেলে না, 2 দিয়ে মেলে না, তার মানে কিছু দিয়ে মেলে না বলতে এদের এইচসিএফ হবে 1, অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 69, a shopkeeper has 50 liters of oil in one can and 35 liter of oil in another can. The maximum capacity of the container that can measure the oil either can exact number of times. আচ্ছা দেখো, দুটো আলাদা পাত্রে 50 লিটার এবং 35 লিটার তেল আছে আলাদা আলাদা করে। এবার কোন ম্যাক্সিমাম বা সবচেয়ে বড় কোন পাত্র দিয়ে তাদেরকে সম্পূর্ণরূপে পরিমাপ করা যাবে? তাহলে এদের এইচসিএফ বের করতে হবে। গসাগু কত? গসাগু বের করতে গেলে গ্যাপ কত? 15 দিয়ে 50কে ভাগ করলে মেলে না, ভাগ করো, স্প্লিট করো, 3 × 5, 5 দিয়ে সবগুলোকে ভাগ করলে মেলে, অর্থাৎ 5 হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 70, দ্য এইচসিএফ অফ 51 and 85 is expressed in the form of 51m minus 85, then the value of the m will be. আচ্ছা এই দুটোর মধ্যে এইচসিএফ কত? 317 585 অর্থাৎ 17, অর্থাৎ 51m minus 85 is equal to 17। এভাবে করতে পারো, এদের এইচসিএফ বের করে নিতে পারো বা এদিকে মাইনাস করে করতে পারো, যা খুশি। এখানে দেখো আমরা এটা থেকে যদি 17 কমন নিই তাহলে 3m minus 5 থাকবে ইজ ইকাল টু এদিকে ইন্টু 17, এটা ইন্টু 17 বা এদিকে 17 কাটবে ইজ ইকাল টু 1 হবে। আর 3m ইজ ইকাল টু 5 দিয়ে গেলে 6 হয়ে যাবে, 3m ইজ ইকাল টু 6 আর m ইজ ইকাল টু 2, অপশান ডি রাইট অ্যান্সার। এভাবে করতে পারো। বা দেখো 85 আমরা যদি এই দিকে নিয়ে যাই তাহলে এইদিকে যোগ হবে 85 × 17, যোগ করেও কিন্তু করতে পারো। ওকে, 85 × 17 যোগ করলে হবে 102, 102কে 50 51 দিয়ে ভাগ করলে হবে 2। নেক্সট কোশ্চেন নাম্বার 71, ফাইন্ড দ্য এইচসিএফ অফ 3^45 - 1 and 3^35 - 1। দেখো এই একটা ম্যাথ, এটা একটু যারা সূচকের অঙ্ক করেছো তাদের ক্ষেত্রে এটা সহজই লাগবে, কিন্তু যারা করেনি তাদের ক্ষেত্রে একটু জটিল লাগতে পারে। ঠিক আছে, দেখো এখানে 3^45 এটাকে আমরা কি লিখতে পারি? 3^9 × 5 - 1। এবার এই যে 3^5 × 9 এটাকে আমরা আবার এরকমভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 9, অর্থাৎ কি লিখলাম? 3^5 দেখো 9 দিয়ে গুণ করলে 5 × 9 = 45 হচ্ছে -1। আবার পরের পার্ট থেকে কি পাবো? একই রকমভাবে দেখো পাবো 3^5 - 1 এই পাবো। এবার এদের এটা যেহেতু বেজোড় আছে এবং এখানে মাইনাস আছে, বেজোড় থাক আর জোড় থাক, এখানে মাইনাস আছে। মাইনাস থাকলে এটাকে আমরা যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এটা এ এটা বি, তাহলে এই ক্ষেত্রে মাইনাস থাকলে আমরা a - b একটা টার্ম সবসময় পাবো। ঠিক আছে, যেমন a³ - b³ করলে কী হয়? a - b × a² + a + b² পাই। আবার ধরো এখানে যদি আমরা একবার ধরি বা স্কোয়ার - b² ধরি তাহলেও দেখো a + b × a - b এরকম একটা টার্ম পাই। ঠিক আছে, সেই কারণে এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তাহলে এদের ক্ষেত্রে কমন ফ্যাক্টর কত? কমন ফ্যাক্টর একটা আসবে 3^5 - 1, এখানেও পাবো এখানেও পাবো, তাহলে এটাই হবে এইচসিএফ। তাহলে এইচসিএফ যদি এটা হয় 3^5 কত? 3^4 হচ্ছে 81, 3^3² হচ্ছে 9, 3² আবার 9, 9 9 81, 3^4 = তাহলে তাকে আবার 3 দিয়ে গুণ করলে 243 - 1 অর্থাৎ 242 হবে রাইট অ্যান্সার, और ऑप्शन बी राइट आंसर। बुझते पारले। नेक्स्ट क्वेश्चन नंबर 72, द HCF of two even number should be at least even number। HCF even number অবশ্যই 2 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 73, HCF of এই রাশিগুলোর HCF বের করতে বলেছে। এই দুটো রাশি সবথেকে কম যেটা সেটা নিয়ে নাও। 2 কম আছে, 2 আছে দুটো, 2 কোথায় আছে? 2 এটাই আছে এবং এটা আছে, তার মানে এ এবং ডি এটা রাইট অ্যান্সার হতে পারে। তারপরে দেখো 3 কোথায় কম আছে? 3 এটায় 4 আছে আর এটায় 6 আছে, তার মানে এটা কম আছে। এবার অপশান ডিতে দেখো এখানে আবার 3 2 আছে, তার মানে এটা হবে না, অপশান এ হবে রাইট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন নাম্বার 74, দ্য প্রোডাক্ট অফ টু কোপ্রাইম নাম্বার ইজ 117, ফাইন্ড দ্য এর HCF। কোপ্রাইম নাম্বারের ক্ষেত্রে HCF সবসময় 1 হবে, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 75, ফাইন্ড দ্য HCF অফ এই রাশি এবং এই রাশির মধ্যে HCF কত হবে। সরি, এখানে 3টে রাশি আছে, এখানে একটা আছে। তাহলে দেখো কম কত, কম 5 আছে একটা, 3 আছে একটা এবং 2 আছে একটা, অর্থাৎ 3 দুগুণে 6, 5 6 30, 30 হবে রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 76, হোয়াট ইজ দ্য HCF অফ 148 এবং 370-এর HCF কত। দেখো এটাকে তোমরা ভাগ প্রক্রিয়া করতে পারো, উৎপাদকে করতে পারো, বা যে কোনোভাবে কিন্তু করতে পারো। দেখো এটা 148 একটা অপশান আছে, এটা 148-এর ডবল করলে কিন্তু 370 298 হয়, সরি 296 হয়, তার মানে এটা কিন্তু হবে না। তাহলে এটাকে আচ্ছা করো, এটাকে ভাগ প্রক্রিয়ায় যদি 2 দিয়ে গুণ করি 296 হবে। গ্যাপ কত হবে, গ্যাপ আসছে হচ্ছে 74, 70 আর এখানে 4, 74 দিয়ে ভাগ করব 148-কে, 148-কে এটা 2 বার দিলে কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ 74 হবে রাইট অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন নাম্বার 77, দ্য ভ্যালু অফ দ্য হাফ অফ দ্য HCF অফ এই দুটো। HCF কত, এদের HCF হচ্ছে 36, 36-এর হাফ হবে 18, অপশান হাফ চেয়েছে, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 78, ফাইন্ড দ্য HCF অফ এই 3টে টার্ম দেওয়া আছে, এদের মধ্যে HCF বের করতে হবে। দেখো এইখানে কিন্তু 3 নেই, তার মানে 3 কিন্তু কাউন্ট করার দরকারই নেই, ঠিক আছে। তাহলে আছে কত, 5 কটা আছে, মিনিমাম 5 আছে, এখানে একটা, ইন্টু 4 কটা আছে, মিনিমাম 4 আছে, এখানে 3, এখানে 4, এখানে আছে 3, অর্থাৎ 3টে। তাহলে LCM কত হবে এদের, সরি HCF হবে 4 টু দি পাওয়ার 3 করলে হবে 4 4 16, 16 ইন্টু 4 করলে 64, 64 ইন্টু 5 করলে 64 দুগুণে 32, অর্থাৎ 320, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 79, ফাইন্ড দ্য HCF অফ এই 3টে টার্ম আছে, এদের HCF বের করতে হবে। দেখো এইগুলো তোমরা যদি ডিফারেন্স বের করেও করতে পারো। এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স আসবে হচ্ছে সবথেকে কম গ্যাপ আছে এদেরই গ্যাপ, এখানে 3, এখানে আসবে 3 থেকে 4, এখান থেকে 243। এবার দেখো 243 দিয়ে এগুলো ভাগ করলে মেলে কিনা। দেখো 243 দিয়ে ভাগ করলে যদি মেলে তাহলে হয়তো আমরা এটাকে দেখছি, এটাকে মেলে কিনা। দেখো 3078, 243, এটা যাবে একবার 243, এখানে থাকবে হচ্ছে 4, এখানটায় 648। এবার এটাকে যদি আমরা 2 বার দিই আর 3 বার দিই, 3 24 হবে 72, বেশি হয়ে যাবে, তাহলে 2 বার দিতে হবে। 2 বার দিলে 6 8 আর 2 4 এই দাঁড়াচ্ছে, এখান থেকে থাকবে 2, এখানে আসবে হচ্ছে 8 14, 6 হলে হাতে 1, 162। তাহলে 162 আর এদিকে আছে কত, 243। এবার 162 এর মধ্যে একবার যাবে, 162 থাকবে হচ্ছে 1 আর এখানে 8, 81। দেখো 81 হবে কিন্তু এই দুটোর ক্ষেত্রে। 43 দিয়ে ভাঙলে তো গেল না, অর্থাৎ 81 আমরা 43 দিয়ে যেহেতু এটাকে ভাগ করলে মিলছে না, তার মানে এটাকে ভাঙতে হবে, ভাঙলে 81 পেলাম এবং 3 পেলাম, তাহলে 81 দিয়ে ভাগ করলে মিলছে। এবার 81 দিয়ে দেখো এটাকে ভাগ করলে মেলে কিনা, তাহলে কিন্তু আমাদের এটা সলভ হয়ে যাবে। 81 দিয়ে যদি আমরা এটাকে দেখি, এর মধ্যে 81 8 মানে 3 বার দিলে কিন্তু হবে না, 2 বার দিতে হবে। 2 বার দিলে এখানে আসবে 2 আর 8 দুগুণে 16, 162 আসবে 234 থেকে 162 বাদ দিতে হবে। 234 থেকে 162 বাদ দিলে এখানে থাকবে 2 আর এখানে 6 7 হলে 729, 729কে 9 দিয়ে গুণ করলে, 81কে 9 দিয়ে গুণ করলে 729 হচ্ছে, অর্থাৎ 81 দিয়ে কিন্তু ভাগ করলে মিলবে, অর্থাৎ অপশান এ 81 হবে কিন্তু রাইট অ্যান্সার। এখানে 3 আছে একটা, ওকে, অপশান এ 81 হবে রাইট অ্যান্সার, HCF। নেক্সট কোশ্চেন নাম্বার 80, এখানে আছে দেখো 59 ইন্টু 29 ইজ ইকাল টু 1711, দেন হোয়াট ইজ দ্য HCF অফ 6844 অ্যান্ড 354। আচ্ছা এই দুটোর আগে HCF যখন বের করতে হবে এদের আগে উৎপাদক করো, ঠিক আছে। এখানে দেখো 4 দিয়ে গুণ করলে কিন্তু এটা আসছে, তার মানে এটাকে আমরা লিখতে পারি
59 ইন্টু 29 ইন্টু 4, 4 মানে 2 গুণ 2। ওকে, আবার এটাকে দেখো, আমরা যদি আমরা এটাকে 2 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি ভাগ করলে মেলে না, 2 দিয়ে ভাগ করলে এটা কত আসে, এটা আসবে হচ্ছে 35, 17 দুগুণে 34, 177 ইন্টু 2। আবার এটাকে আমরা আরও স্প্লিট করতে পারি, 7 7 14 15, 3 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে 3 দিয়ে এটাকে স্প্লিট করলে বা 3 ইন্টু লিখতে পারি, 3 5 15, 16 17, 27, 3 9 27, 59। আচ্ছা দেখো, এবার সবগুলোকে ভাঙা হয়ে গেল দুটোকেই। এবার এই সেভ দেখো, এটায় কমন আছে, এটা দুটোতেই আছে এবং একটা 2 দুটোতেই আছে, অর্থাৎ 59 ইন্টু 2 করলে হবে 59-এর ডবল, 9 দুগুণে 18, 108। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 81, ফাইন্ড দ্য এইচসিএফ। এই 3টে টার্ম আছে, একটা 2টো এবং 3টে টার্ম, এইচসিএফ কত সেটা দেখতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার হাইয়েস্ট কত আছে দেখো, 3 টু দি পাওয়ার এখানে আছে 3, আর এখানে নেই, এখানে 3 টু দি পাওয়ার, এখানে দুটো পার্ট আছে দেখো, 3 টু দি পাওয়ার 5 এবং 2, অর্থাৎ 3 টু দি পাওয়ার আছে 7, কিন্তু এখানে আছে সব থেকে মিনিমাম 3 ইন্টু 5 টু দি পাওয়ার, দেখো এখানে 5 একটা আছে সব থেকে কম, 5 একবারই, ইন্টু 6 কম আছে দেখো কোনটায়, 6 আছে এখানে, এখানে একই আছে, 6 টু দি পাওয়ার 3। এই হবে। এবার এটাকে শুধু ভেঙে মাল্টিপ্লাই করে দিতে হবে। দেখো 3টে 3 গুণ করলে হবে 3 27, এটা থেকে আমরা পাই 6 6 36 ইন্টু 6 করলে 216, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি 36 ইন্টু 6। ওকে, এবার দেখো এখানে কিন্তু 5 6 আসবে কত, 30, 30 ইন্টু বা 3 ইন্টু 36 করলে কত আসবে, এভাবে করে নিতে পারো, বা 3 87 81, 810 ইন্টু 36, এটা করতে পারো। এইটা করলে এবার দেখো আসবে হচ্ছে শেষে একটা 0, আর 6 ইন্টু 1 করলে 6, আর শেষেরটা 0 তার আগেরটা 6, শেষেরটা 0 তার আগেরটা 6, অবশ্য অনেকগুলো অ্যান্সার আছে। বা এখান থেকে দেখো 36 ইন্টু 810, 810কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি বা 30 দিয়ে মাল্টিপ্লাই করি, তার মানে এখানে 8100 তো আসছেই, 8100, একে আবার 3 দিয়ে গুণ করলে 3 8 24,000, 8100 তাকে 24,000 আসবে, অর্থাৎ 8100 মানে 10,000-এর বেশি। দেখো একটাই অপশান আছে, অপশান ডি, অর্থাৎ 29,160, এটা হবে কিন্তু রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 82, 245 and 343 guests will come on Saurabh's birthday. Chocolates is to be offered to each guest. আচ্ছা, সৌরভ's বার্থডেতে 245 এবং 343 জন গেস্ট এসছে এবং সবাইকে চকলেট অফার করা হয়েছে। দ্য সেলার সেড দ্যাট শি would pack the chocolate in the carton and take back the unopened carton. Okay, but she will add the packing cost for the carton she has to pack. In this situation, how much chocolate should be sort of hold in each carton? আচ্ছা, একটা কার্টুনে কতগুলো চকলেট ধরবে, তার মানে এখানে এইটা আর এটা হচ্ছে গেস্ট এসছে এবং এতগুলো চকলেট অফার করা হয়েছে, তাহলে এই চকলেটগুলোকে প্যাক করতে গেলে একটা কার্টুনে কতগুলো চকলেট ধরবে, এদের এইচসিএফ বের করতে হবে। এইচসিএফ বের করতে গেলে কি করতে হবে, এদের ফার্স্ট এদের গসাগু করে করতে পারো, ভাগ প্রক্রিয়া করতে পারো, বা মাইনাস করেও করতে পারো। আচ্ছা, এখানে দেখো মাইনাস করে যদি করি তাহলে কি দাঁড়ায়, মাইনাস করে করলে এটা থেকে এটা মাইনাস করলে আসবে 5 আছে বা 243 আর 343 আর 245, অর্থাৎ গ্যাপ কত, 2-এর গ্যাপ, অর্থাৎ 98 হবে। এবার দেখো এই 98 যেটা, এটাকে আমরা কিন্তু অপশানে কোথাও দেখতে পাচ্ছি না। এবার এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে কত দাঁড়াবে, 49 আর 2, এটা দাঁড়াবে। আবার দেখো এটাকে যদি 49কে আমরা ভাঙি তাহলে 7 ইন্টু 7 ইন্টু 2, অর্থাৎ হয় 7 হবে অপশান অনুযায়ী, নয়তো 2 হবে, নয়তো 49 হবে। এবার 49 দিয়ে এখানে চেক করো, 49 দিয়ে ভাগ করলে মেলে কিনা। দেখো 49 দিয়ে যদি আমরা যে কোনো একটাকে ভাগ করার চেষ্টা করি, বা 49কে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 5 নং 45-এর 5, আর থাকবে 4, 4 5 20 আর 4 24, 245 হচ্ছে, অর্থাৎ এটা ভাগ করলে মিলবে। তার মানে এদের গ্যাপ যেহেতু 98 অর্থাৎ 49-এর মাল্টিপ্লাই, তাহলে এটাকে 49 দিয়ে ভাগ করলে মিলবে, অর্থাৎ 49টাই হবে একটা, বা এদের এইচসিএফ হবে 49, বা একটা কার্টনে চকলেটের সংখ্যা হবে 49। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 83, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন এ স্কুল ইন 4th, 5th and 6th grade was 188,
282 অ্যান্ড 423, অর্থাৎ একটা স্কুলের 4th 5 এবং 6th স্ট্যান্ডার্ডে স্টুডেন্টের সংখ্যা দেওয়া আছে 188, 282 এবং 423. If the each class is divided into section and each section had the same number of the students, so that was the total minimum number of the section কটা সেটা বের করতে হবে, মানে HCF বের করে সেটা দিয়ে আবার সবগুলোকে ভাগ করতে হবে। তাহলে HCF কত এদের 188 এবং 282 এবং 423, এদের HCF করে দেখো সব থেকে কাছাকাছি আছে এই দুটো, এদের গ্যাপ কত, এদের গ্যাপ হবে দেখো 82 আর 88, 8 আছে 82 হবে, এটা অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে গ্যাপ 94 গ্যাপ। এবার এই 94 দিয়ে কি সবগুলোকে ভাগ করলে মিলবে? দেখো 94কে যদি আমরা 188কে ভাগ করি দুবার যাবে মিলবে, এটাকে 3 দিয়ে 3 বার গেলে মিলবে। এবার 423কে কিন্তু 94 দিয়ে ভাগ করলে মিলবে না, ওকে, কারণ যাই দিয়ে আমরা মাল্টিপ্লাই করব এখানে কিন্তু আমরা কি পাবো, জোড় সংখ্যা পাবো ডান দিকে। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো 3 4 12, অর্থাৎ এখানে কিন্তু আছে 3 বেজোড় সংখ্যা, তার মানে এটাকে আবার স্প্লিট করতে হবে। স্প্লিট করলে কত পাবো 47 আর 2, তাহলে 47 দিয়ে এটাকে ভাগ করলে 188কে ভাগ করলে মিলবে, এটাকে ভাগ করলে মিলবে, এটাকে চেক করতে হবে। 47 এটাকে যদি আমরা দেখো 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে 470, কিন্তু এখানে আছে 423, অর্থাৎ এখান থেকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 7 নং 63 3 হাতে থাকবে 6 আর 4 নং 36 আর 6 42, অর্থাৎ মিলছে। অর্থাৎ আমরা HCF পেলাম হচ্ছে 47। এইবার বলেছে আমাদের সেকশন সংখ্যা কত, তাহলে সেকশন বের করতে গেলে 188 বাই 47 প্লাস করতে হবে 282 বাই 47 প্লাস 423 ডিভাইডেড বাই 47, এই করতে হবে, ওকে। তাহলে এখান থেকে কত পেলাম, এখান থেকে আমরা লাস্ট মাল্টিপ্লাই করেছি 47কে 9 দিয়ে গুণ করলে এটা পাবো, অর্থাৎ 9টি যোগ আগের এটা থেকে কটা পাবো, এটা থেকে পাবো, এটাকে ভাগ করো বা এটাকে আগে ভাগ করে নাও, এটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 4 দিয়ে এটাই পাবো 4, আর এটাই পাবো হচ্ছে 6টি, 6 দিয়ে 7কে গুণ করো, 6 7 42 2 এবং 6 7 4 4 24 আর 4 28, অর্থাৎ 4 6 10 আর 9 19, 19টি সেকশন হবে, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 84, Shiva has 24 chocolates, 36 biscuits and 60 ice creams to distribute to her classmates. She wants each of her classmates to get the same number of each thing. What is the maximum number of the classmate in which she can distribute the completely without having saving a single thing? এটাকে HCF করতে হবে, 24 36 এবং 60 এর HCF যেটা সেটাই आंसर। HCF হবে এদের 12, অর্থাৎ 12, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 85, হোয়াট ইজ দ্য HCF অফ, এই একটা টার্ম এবং এই একটা টার্ম, এদের HCF কত? HCF হবে এদের গ্যাপ বের করো, গ্যাপ বের করলে 9 আছে 17 হবে, 8 হলে হাতে 1, 8 আছে 8কে 9 আছে 18 হবে, 9 হলে হাতে 1, 2 22 আছে 25 হবে, 3 হলে 398। এটাকে এবার স্প্লিট করো, 398 এটাকে আমরা স্প্লিট করলে পাবো হচ্ছে 398 মানে 199, 199 ইন্টু 2, 199 ইন্টু 2 করলে আমরা পাবো হচ্ছে 398, ওকে। এবার দেখো এদের মধ্যে 199 দিয়ে ভাগ করলে কোনোটা মেলে কিনা। যদি আমরা এটাকে 2100 মানে এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এটা হবে, 11 দিয়ে গুণ করলে 11 দিয়ে গুণ করো, 11 দিয়ে গুণ করলে শেষের ডিজিট আসবে 9 এবং 199 199 করে অ্যাড করলেও কিন্তু হয়ে যায় 199, অর্থাৎ 9 9 18 8 হাতে 1, 9কে 10 আগে 11 1 হাতে 1, 2189, অর্থাৎ এটাকে মিলবে, মানে এটাকে মিলছে মানে এটাকেও মিলবে, যেহেতু গ্যাপ 199 এর মাল্টিপল, অর্থাৎ এদের গসাগু হবে 199, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 86, ফাইন্ড দ্য গ্রেটেস্ট length which can be used to measure
exactly 3 cloth piece of length 1.26 মিটার, 1.99 মিটার অ্যান্ড 1.62 মিটার, এদের এইচসিএফ বের করতে হবে। তার মানে এইচসিএফ বের করতে গেলে এদেরকে আগে একই রাশিতে নিয়ে নাও, 126, 198 এবং 162, এদের গ্যাপ বের করো। এদের গ্যাপ কত হবে? এই গ্যাপটা হবে, এটাকে আমরা দশমিক তুলে নিয়ে সব সেন্টিমিটার করে দিই, ঠিক আছে? তাহলে দেখো সুবিধা হবে। তাহলে 126 থেকে 62, 6 12 হবে, 6 হলে হাতে 1, 2 1 3, 3 আছে, 6 হবে 36 হলে, ওকে। এবার এদের গ্যাপটাও কিন্তু বের করতে পারো। এই গ্যাপটা কত? 6 আছে, 2 আছে 98, এটা মাইনাস করলেও কিন্তু 36ই হবে, অর্থাৎ 36 আসছে দুটোর ক্ষেত্রে। এবার দেখো এই 36 তো অপশানে নেই, আছে কত? 18 এবং 12, যেটা কিনা 36কে ভাঙলে পাওয়া যায়, তাহলে 16 এবং 14 কিন্তু হবে না, ওকে। এবার দেখো আমরা এখানে 18কে বা 12কে দিয়ে আমরা চেক করতে পারি। আমরা 18কে বা 36কে দুভাগে ভাগ করলে একটা হবে 18 × 2, আবার এটাকে 12 × 3 এভাবেও করতে পারো। এবার 18 দিয়ে আগে করে দেখো, কারণ যেহেতু 36 দিয়ে অপশানে নেই, 36 দিয়ে মিলবে না, ওকে। তাহলে এটাকে যদি 18 দিয়ে ভাগ করি, 18কে আমরা 8 দিয়ে যদি গুণ করি, 7 দিয়ে গুণ করি, 7 8 মানে ইউনিট ডিজিট আনার চেষ্টা করবে, 7 8 56, 6 হাতে 5, 7 5 12, অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে মিলবে, 18কে 7 দিয়ে গুণ করলে মিলবে। তাহলে 18-এর মাল্টিপল যেহেতু এটা হচ্ছে, আবার এদের গ্যাপ যেহেতু 18-এর মাল্টিপল, সেহেতু এই বাদবাকি দুটো 18 দিয়ে ভাগ করলে মিলবে, অর্থাৎ অপশান ডি 18 সেন্টিমিটার হবে কিন্তু রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 87, 50 pens, 80 pencils and 65 scales are distributed among some students and found that 5 out of each item were not distributed. আচ্ছা, 5 out of each item, আচ্ছা প্রত্যেকটি আইটেমের থেকে 5টা করে ডিস্ট্রিবিউট করা হয়নি, বাদবাকি ডিস্ট্রিবিউট করা হয়েছে। তাহলে দেখো এটা থেকে 5 মাইনাস করলে কথা হবে 45, যেটা ডিস্ট্রিবিউট করা হয়নি, 5টা, আর ডিস্ট্রিবিউট করা হয়েছে কটা? তাহলে 45টা। এর থেকে 5 মাইনাস করলে হবে 75, আর এর থেকে 5 মাইনাস করলে হবে 60। এবার দেখো এইগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে, তাহলে এদের এই সিএফ কত? এদের এই সিএফ হবে, দেখো সবগুলো ওরালি হয়ে যাবে 15 এর মাল্টিপল সব, অর্থাৎ এই সেভ 15, অর্থাৎ 15 জনের মধ্যে ভাগ করা হয়েছে। নাম্বার অফ স্টুডেন্ট ইজ 15, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 88, হুইচ নাম্বার ইজ এ ফ্যাক্টর অফ অল নাম্বারস? হুইচ নাম্বার ইজ এ ফ্যাক্টর অফ অল নাম্বারস ইজ 1, সব নাম্বারের একটা ফ্যাক্টর 1। 89, you have 20 big and 60 small diaries and went to make gift pack contain both in each pack. 20টা বড় এবং ছোটটা 16 ডায়েরি আছে এবং প্যাকিং করছে যাতে দুটোই আছে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য গিফট প্যাক ইউ ক্যান মেক উইদাউট অ্যানি লেফট ওভার? আচ্ছা, এদের এইচসিএফ কত? এইচসিএফ হচ্ছে 4। তাহলে দেখো এইচসিএফ যেহেতু 4, তাহলে এরকম কটা গিফট প্যাক তৈরি হবে? 4টে গিফট প্যাক তৈরি হবে, যাতে প্রত্যেকটি আইটেম একটা গিফট প্যাকে যে এই আইটেমটা আছে, অর্থাৎ বড় ডায়েরি আছে কটা? 5টা, এবং ছোট ডায়েরি আছে কটা? 4টে। বুঝতে পারলে? তাহলে এরকমভাবে গিফট প্যাক কটা হবে? 4টে, যাতে 5টা এবং 4টে করে দেখো, হিসেব করে দেখো, 5টা 5 4 বার গুণ করলে 20 এবং 4 4 বার গুণ করলে 16, মিলছে? বোঝা গেল? অর্থাৎ নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য গিফট প্যাক ইজ ইকুয়াল টু 4, এইচসিএফ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 90, হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 36, 72 অ্যান্ড 126? 36 এই 72, এদের এইচসিএফ কত? 36। এবার 36 দিয়ে এটাকে দেখতে হবে যায় কিনা। 36 দিয়ে এটাকে চেক করলে দেখা যাবে যে এটা 36কে 4 দিয়ে ভাগ করলে মেলে, কিন্তু এটাকে 4 দিয়ে ভাগ করলে মেলে না, অর্থাৎ শেষে কত আছে? 26। 4 দিয়ে 24কে মেলে, 26কে মেলে না, তাহলে এটা 36 দিয়ে মিলবে না, তবে এটাকে ডিভাইড করতে হবে দুটো পার্টে, অর্থাৎ দুটো পার্টে ভাগ করলে 18 × 2 হবে। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করলে মেলে, আবার পাশাপাশি যোগ করলে বা ডিজিটাল সাম করলে হয় কত? 9, মানে 9 এবং 2 দুটো দিয়ে ভাগ করলে মিলে, অর্থাৎ 18 দিয়ে ভাগ করলে মিলবে। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আজকে আমরা এইচসিএফ সংক্রান্ত বেশ কিছু ম্যাথ করলাম, 90 পর্যন্ত করেছি। বাকি কোশ্চেন আমরা পরের দিন আলোচনা করবো বা এর পরে আলোচনা করবো কন্টিনিউ। আজকের মতো এখানে শেষ করছি, বাই।